जाने क्यों दिल ये कहने लगा है, अब तो तू दिल में रहने लगा है, बस गया है तू मेरी रगों में, दिल जो तंदीर सहने लगा है। गोलमाल गोलमाल everything's gonna be गोलमाल 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 everything's gonna be गोलमाल। এই গেল একটা। আরেকটা হচ্ছে मोहब्बत है मिर्ची मोहब्बत है मिर्ची मोहब्बत है मिर्ची सनम, एलोजी एलोजी ओलोजी ओलोजी मोहब्बत की गलिया सनम। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে দুপুরবেলা যে ভিডিওটা করেছি, কাসুন্দি দিদি জিন্দাবাদ, কাসুন্দি দিদি জিন্দাবাদ এইভাবে না, সব জিন্দাবাদ এইভাবে, কাসুন্দি দিদি জিন্দাবাদ ঠিক এরকম ভাবে, মজবুত, আমাদের কাসুন্দি দিদি মজবুত, ডোন্ট টেক ইট রং, কাসুন্দি দিদি জিন্দাবাদ। এক একজনের এক একটা সাইন থাকে না, আমরা বলি নমস্তে, শক্তিমানের কিলবিশ কিভাবে বলতো, এরকম ভাবে, উল্টা ভাবে, ইয়েস। আর এই কাসুন্দি দিদির এরকম ভাবে না, কাসুন্দি দিদি এইরকম ভাবে যেতে যেতে এইরকম, কাসুন্দি দিদি এইরকম জিন্দাবাদ, বুঝতে পেরেছ? তো কাসুন্দি দিদি ক্যারেক্টারটাকে তোমরা খুব পছন্দ করেছ। আর হ্যাঁ, কাসুন্দি দিদির চশমাটা তোমরা দেখতে পাইছো, হ্যাঁ, চশমাটা পরে খুব ভালো লাগতেছে। গালে যে এক গাদা আমি লিপস্টিক ঘষা বইছি, থুইপ্পা রাখছিলাম, সেইটা দেখো নাই। মাথার মধ্যে ফলস চুল লাগাইছি 904 টাকা দিয়ে, সেইটা দেখো নাই। ফলস চুলের উপরে একটা খুব সুন্দর টিয়ারা লাগাইছি, এরকম করে বারবার দেখাইতেছিলাম, সেইটা দেখো নাই। শুধু চশমাটা পরে শুধু তোমার ভালো লাগতেছে। আমি যে বাদ বাকিগুলি করছি সেইটা কি, সেটা সম্বন্ধে কেন কিছু কও নাই? হবে না, দিস ইজ নট ফেয়ার। তো যাই হোক বন্ধুরা, অনেকে জিজ্ঞাসা করেছে যে কাসুন্দি দিদি কে, বুঝলাম না। সব কিছুকে খুঁজতে যেও না, আমি তো বলেইছি কাসুন্দি দিদিটা হচ্ছে আমার নতুন ইনভেনশন, আমার নতুন আবিষ্কার করা একটা ক্যারেক্টার, ঠিক আছে? বাস্তবে যদি তোমরা কারোর সাথে মিল পেয়ে যাও তো পেতেই পারো, মেবি হতেই পারে। দুনিয়া গোল मैं भी গোল, দা সারি দুনিয়া গোল মটোল, ঠিক আছে, মিল হতেই পারে। তবে আমার এই কাসুন্দি দিদির ডান হাত, বা হাত, পা, হাত, মাথা সব কিছুই আর কি আমার তৈরি করা ক্যারেক্টার, ফিকশনাল ক্যারেক্টার। দেখে নিও, আমি প্রথমে যে ডিসক্লেমারটা দিয়েছি সেটা দেখে বুঝে নিও। আর হচ্ছে টাইটেলে লেখা আছে যে আমার হিয়ার ইজ মাই নিউ ইনভেনশন কাসুন্দি দিদি। তো কাসুন্দি দিদি হচ্ছে আমার নতুন ইনভেনশন। কাসুন্দি দিদিকে নিয়ে যদি আবার ঘাটাঘাটি করতে হয় তা অবশ্যই ঘাটবো, পুরোনো কাসুন্দি আবার ঘেটে বের করবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমার মর্জি, আমার মর্জি। এইবার তোমাদেরকে বলি, তোমরা ভীষণ পরিমাণে এনজয় করেছো এবং আমাকে দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করেছো। আমি অবশ্যই লক্ষ্য রাখবো এই টাইপের ভিডিও করার জন্য, যখনই সুযোগ পাবো, যখনই ইচ্ছা হবে তখনই করবো। এইবার যে প্রথমে যে গানটা করলাম, গোলমাল গোলমাল বা মোহব্বত হে মির্চি, সেটা কেন ডিটেলসে কিছু বলবো না, যা বলবো তোমরা যথেষ্ট বুদ্ধি রাখো, আমি জানি তোমরা ইজিলি বুঝতে পারবে যে আমি কি বলছি। তো সেটা হচ্ছে, আজকে একজনের কমেন্ট বক্স দেখলাম, মাই গড এত শান্তি, এত শান্তি, সার্ফ সোডা হারপিক সব দিয়া ধুইয়া ফালাইছে, সব দিয়া ধুইয়া ফালাইছে। বলছি না চুলকানি লেভেলে চলে গেছে, চুলকানি লেভেলে চলে গেছে, বলেছি না? সেই কারণের জন্য আমাকে এসে এরকম খায়, আমাকে নিয়ে শুধু এরকম ঘষছে, আমাকে নিয়ে শুধু শুধু ঘষছে। আর পাবলিক এমন দিয়েছে না, সঙ্গীতা দিদি জিন্দাবাদ, হ্যাঁ এমন দিয়েছে না, একদম মানে আত্মা জুড়িয়ে দিয়েছে, আত্মা জুড়িয়ে দিয়েছে। আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি যদি বলা ছেড়ে দিই না, সেই দিন বোঝা যাবে আসলি औकात, আসলি औकातটা সেদিন বোঝা যাবে। আমার ছোট চ্যানেল, আমার সাবস্ক্রাইবার অল্প, আমার ভিউজ তুলনামূলক নেই বললেই হবে, তবুও পাওয়ারটা এমন জায়গায় এনে দিয়েছে দর্শকরা আমাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে, আর আমার এতটা পাওয়ার তারা তৈরি করে দিয়েছে যে আমার সঙ্গে গায়ে গা ঘষবে। আজকে চুলকানি জম্মের মিটিয়ে দিয়েছে দর্শকরা, চুলকানি এমনভাবে মিটিয়েছে, মানে লাজ লজ্জা নেই, সেটা সবাই জানে যে লাজ লজ্জা নেই। খামাচু কি না বলেছে ওকে, কি না বলেছে, ওকে বলেছে, ওর কি বলবো আর কি, জীবন সঙ্গীকে বলেছে, সবাইকে বলেছে, সত্যি সবাইকে বলেছে। শিক্ষা হবে না, আমি কিচ্ছু বলবো না, তোমাদের চাল আমি ধরে ফেলেছি। যে গোলমাল কেন বললাম জানো তো? কারণ
উস্কানি দেওয়া হচ্ছে, আমাকে উস্কানি দেওয়া হচ্ছে। হ্যাঁ, ফাঁদে বাচ্চু অনেক পড়েছি, আর ফাঁদে পা দেব না, ফাঁদে আর পা দেব না, ঠিক আছে? খেজুর গাছে ঘষে আসো, খেজুর গাছে ওই যে দাঁড়া দাঁড়া থাকে না খেজুর গাছে, ওই জায়গাতে যেই জায়গায় চুলকানি হবে সেই জায়গা একদম উদলা করে ঘষে আসো। আমার সঙ্গে ঘষলে ওই রকম রামপাট দেবে। কেমন লাগলো? ওফ মাই গড, ঘন্টায় ঘন্টায় আমি শুধু পজ করে দিয়ে শুধু নিউয়েস্ট কমেন্ট চেক করেছি, আত্মা খুশিতে ভরে গেছে, আমার একদম আত্মা খুশ হয়ে গেছে। তো যাই হোক, এইটুকুই বলার ছিল, আর কেসও বলবো না, তুমি কীর্তন করতে থাকো। অ্যাকচুয়ালি কি জানো তো, মানে আমি একটা মানে কি বলবো, ওই একটা মধ্যস্থতা ছিলাম তো, তাই আমাকে বলে বলে ঝাল মেটায় বা চুলকানি মেটায় বা কিছু হয়তো মনে করে, হ্যাঁ এটাই। আচ্ছা, এইবার আসি আজকের মেন টপিকে। সেটা হচ্ছে সেই যাওয়ার আগে আরেকটা কথা বলি। অনেকেই আমাকে কমেন্ট করছে, এই তো সেদিন নাটক করলে, এই তো সেদিন চোখের জল ফেললে, এই তো সেদিন বললে করবে না, আবার চলে এসেছো। আমি সেই দিন যেদিন বলেছি, পরশুদিন বলেছি, আমি তারপরে একটাও কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছি? দুটো ভিডিও, এই নিয়ে 3টে ভিডিও যাচ্ছে, আমি 3টের একটাও, এটাও কন্ট্রোভার্সিয়াল ভিডিও নয়। কন্ট্রোভার্সিয়াল ভিডিও তখনই হয় যখন কাউকে এক্স্যাক্ট মিন করে বা কোনো ক্যারেক্টারকে নিয়ে আমি যখন বলবো, তখন সেটা হয় কন্ট্রোভার্সিয়াল ভিডিও। দুপুরবেলা যেটা দিয়েছি সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রোস্টিং ভিডিও, ঠিক আছে? সেটা কিন্তু রোস্টিং ভিডিও ছিল, সেটা আমার নিজের তৈরি ক্যারেক্টারকে নিয়ে আমি রোস্ট ভিডিও করেছি। তো এখনও পর্যন্ত আমি কন্ট্রোভার্সি ভিডিও এই 3টে ভিডিওতে করিনি। যদি আমি মনে করি যে একে নিয়ে বলবো, তখন ভাবনা চিন্তা করবো ওখানে, ঠিক আছে? আর আমি বলিনি যে আমার এই চ্যানেলটা আমি বন্ধ করে দেবো, কোনো দিন ভিডিও দেবো না। আমি বলেছি আমি 2 দিন ভাবনা চিন্তা করে নিই, হ্যাঁ, কারণ এখানে একটা মস্ত বড় নোংরা পলিটিক্স চলছে। যেই কথাটা আজকে একজন ক্রিয়েটার চিৎকার করে করে বলছে, সেই কথাটা আমি আরও 2 মাস আগে বলেছি। এটা ভয়ানক একটা সত্যি কথা, দুর্ভাগ্য বলতে পারো, সৌভাগ্য বলতে পারো, যে ভবিষ্যতের কথাটা আমি বলে দিই যে এটা কিন্তু পরবর্তী পর্যায়ে হতে চলেছে, আর ঠিক সেটাই হয়, ঠিক সেই জিনিসটাই হয়। আমি কিন্তু বলেছি যে এরপরে এটা হবে, আর সেটাই হচ্ছে। আমরা ছোটোবেলায় পড়েছি যে একটা চাষির গল্প পড়েছি, যে চাষি তার ছেলেকে একটা লাঠি দিয়েছে, ভেঙে ফেলেছে, আরেকটা লাঠি দিয়েছে, ভেঙে ফেলেছে। তারপরে যখন একসঙ্গে অনেকগুলো লাঠি বেঁধে তারপরে ভাঙতে দিয়েছে, তারপরে কিন্তু আর ভাঙতে পারেনি। মানে কি, একতাই হচ্ছে জোর, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। তো এই কথাটা আমরা জাস্ট বইয়ের পাতায় পড়েছি, আমরা বইয়ের পাতায় পড়ে বইয়ের পাতার মধ্যেই বইটা বন্ধ করে রেখে দিয়েছি। আমরা বিদ্যাকে শুধুমাত্র বহন করেছি, বিদ্যাকে বাহন করতে পারিনি। এই সিচুয়েশনটা হচ্ছে তার জলজ্যান্ত উদাহরণ। আমরা যারা স্বতন্ত্র ক্রিয়েটার হিসেবে থাকতে চাই, ওয়াইটিতে না কাউকে দাস বানিয়ে রাখতে চাই, না কারোর দাসত্ব গ্রহণ করতে চাই, তাদের এই পরিস্থিতিতে আজ থেকে 2 মাস আগে উচিত ছিল প্রত্যেকের সমস্ত মনোমালিন্য ভুলিয়ে দিয়ে এক হওয়া। হয়েছে? হয়নি। সব কিছু ভুলিয়ে এক সাইডে সরিয়ে রেখে একতা বজায় রাখা উচিত ছিল। সেই একতাটা বজায় রাখতে না পারার ফল আজকে এই ভয়াবহতায় এসে দাঁড়িয়েছে। যারা ভাবছে আমাদের মাথার উপরে ছাতা রয়েছে, তারা হচ্ছে সবচেয়ে বড় ভুল করছে। কারণ যখন মানুষের বাইরে খাওয়ার যোগান থাকে, তখন মানুষ বাইরে থেকে এনে খায়। মানে বুঝতে পারছো? যখন বাইরের শত্রু থাকে, তখন আমরা বাইরের শত্রুর সঙ্গে লড়াই করি। শত্রু যখন আস্তে আস্তে নিজের স্বার্থের জন্য যখন ঘরেই শত্রু তৈরি হয়ে যাবে না, তখন একে অপরের মাথা চিবাবে, একে অপরকে রক্তাক্ত করবে, আঁচড় কাটবে। আর এটাই হতে চলেছে। কারণ কোনো একজন ব্যক্তি একাধিক আঘাত সহ্য করতে পারে না। আজকে আমরা, বিশেষ করে আমি, এই যে 2খানা আমার উপরে কেস চলছে, এখনো পর্যন্ত 2খানা, আমি জানি, যারা করেছে তারা জানে যে এর ফল বিগ জিরো।
এর ফল বিগ জিরো, ঠিক আছে? তারপরেও তারা করেছে, আমিও জানি, তারাও জানে এর ফল বিগ জিরো, কিন্তু আমাকে হ্যাপাটা পোহাতে হচ্ছে। আর এটাই হচ্ছে তাদের টার্গেট। আজকে যেই হ্যাপাটা আমাকে পোহাতে হচ্ছে, সেই হ্যাপাটা আমার দ্বারা অন্য কাউকে পোহাতে হবে না, সেই গ্যারান্টি কে দিল? কে দিল সেই গ্যারান্টি? আমিও তো অন্য কারোর বিরুদ্ধে, আমিও তো অন্য কাউকে দৌড় করাতে পারি যে তোরও স্বামী আছে, তোরও সংসার আছে, তোরও ফেলে রেখে যেতে হবে। আমার যেমন আমার শেরুকে রেখে যেতে হয়, তোদেরকেও যেতে হবে। হতেই পারে। এখনকার দিনে সবার ঠিকানা সবার কাছে রয়েছে, প্রত্যেকের ঠিকানা প্রত্যেকের কাছে রয়েছে। বুক ঠুকে বলছি, প্রত্যেকের ঠিকানা প্রত্যেকের কাছে রয়েছে। যদি সবাই মিলে এরকম করা শুরু করে, তাহলে কোথায় যাবে? কোথায় যাবে? আজকে আমার নামে দুটো চলছে, 3 নম্বরটা যখন আমার কাছে আসবে, তখন আমার সাংসারিক পরিস্থিতি কি হবে? এমনিতেই আমি দুটো সামলেছি, টাকা পয়সার কথা তো বাদই দাও, আমি যে সশরীরে গেছি, আর তার বদলে আজকে যেই কমেন্টস দেখেছি না, বিশ্বাস করো, যেই টাকা আমার খরচ হয়েছে না, সেই টাকা আমার উসুল হয়ে গেছে। যেই কমেন্টসগুলো দেখেছি করতে, দর্শকরা যে কমেন্টস করেছে, উফ, ভার্বালি ওর আসল অস্তিত্ব দেখিয়ে দিয়েছে। পয়সা সব কিছু নয়, পয়সা সব কিছু নয়। যদি পয়সাই সব কিছু হতো না, তাহলে রাস্তায় প্রত্যেকটা মেয়ে লাইন দিয়ে, প্রত্যেকটা বাড়ির মেয়ে বউ রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে পড়তো। যদি পয়সাই সব কিছু হতো, যদি পয়সা ইনকামই সব কিছু হতো, মান সম্মান বলে যদি কোনো অস্তিত্ব না থাকতো, মান সম্মান বস্তুর, তাহলে প্রত্যেকটা বাড়ির মহিলা বউরা, মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে পড়তো ছেলে ধরার জন্য বা এই দেহ ব্যবসা করার জন্য। কেন পারি না আমরা কষ্ট করেও লবণ ভাত খেয়ে থাকি। কেন পারি না? কারণ ওই যে মান সম্মান, ওই বস্তুটা শরীরে মনে বাপ মা ঢুকিয়ে দিয়েছে। আর আমরা সেই তাড়নায় আমরা ওই সমস্তর কথা তো ভাবতেই পারি না, ভাবতেই পারি না। কিন্তু কিছু কিছু জঘন্য মেন্টালিটির মানুষ আছে, যারা কিনা মান সম্মানটাকে চুলোর দুয়ারে পাঠিয়ে দিয়ে তারপর তারা ভিউজ আর্ন করছে। আর তারপরে তাদের সত্যটা যদি তুলে ধরা যায়, তাহলে তারা কোথায় যায়? আইনের কাছে যায়। আজকে যা দেখেছি না, বিশ্বাস করো, মন প্রাণ আত্মা শান্তি পেয়েছে আমার, শান্তি। যেই ভাষাগুলো প্রয়োগ করেছে ওর উদ্দেশ্যে, ওর বরের উদ্দেশ্যে, ওরা এই ভাষা, এই কথা ডিজার্ভ করে, ডিজার্ভ করে এই ভাষা, এই কথা। আমি বলেছিলাম, আমি যেদিন থামবো, ভিউয়ার্সরা ওকে ওর অওকাত দেখিয়ে দেবে। আর সেটাই হয়েছে, সেটাই হয়েছে। সবাই নোংরামো করে না, সবাই নোংরামো পছন্দও করে না। তো যেটা বলছিলাম আর কি, যে আজকে আমরা শুনতে পেলাম যে পলিটিক্সকে নেগেটিভভাবে চালনা করা হচ্ছে এবং প্রশাসনকে মানে চালনা করা হচ্ছে, ঠিক আছে? যেটা কিনা প্রশাসনের কাজ কি? আইন অনুযায়ী কাজ করা, তাই তো? আইন অনুসারে কাজ করা। তো সেই আইন ভঙ্গ করে কারোর দ্বারা চালিত হচ্ছে, সেটা আমরা শুনলাম। তাকে ফোন করে তাকে মেন্টালি প্রেশার দেওয়া হচ্ছে, তাকে প্রেশার দেওয়া হচ্ছে সে যাতে ভিডিও না করে, লাইভ না করে, লাইভ যা করেছে প্রাইভেট করে। এই বিষয়টা পরবর্তীতে আমাদের সঙ্গে হবে না, কে গ্যারান্টি দিতে পারে? কয়জন পুলিশের বা প্রশাসনের পক্ষ থেকে ফোন আসলে পরে কয়জন হ্যান্ডেল করতে পারবে, কয়জন লজিক দিয়ে ওই টাইমে কথা বলতে পারবে? কেউ যদি আমাদেরকে ধাতানি দিয়ে কথা বলে, বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে যদি হয়, আমাদের ফাটবে, আমাদের ভয় লাগবেই লাগবে, কিচ্ছু করার নেই, আমাদের ভয় লাগবেই। কিন্তু এইগুলো হতে দিচ্ছে কারা? কারা হতে দিচ্ছে এইগুলো? কারা হতে দিচ্ছে? কি ভাবছে যারা হতে দিচ্ছে তারা বেঁচে যাবে? তারা বেঁচে যাবে? ইংরেজরা একটা রুল করতো, ঠিক আছে? একটা রুল করতো, একটা কাজ করাতো, ইন্ডিয়ানদেরকে দিয়ে কাজ করাতো। তোমরা অনেক মানে কি বলবো, এই যে দেশাত্মবোধক যে সমস্ত মুভিগুলো তৈরি হয়েছে, আমি দেখেছিলাম ঝাঁসি রানী লক্ষ্মীবাইতে, সেটা হচ্ছে একটা সিরিয়াল হতো, সেখানটায় দেখেছিলাম ঝাঁসি কি রানী বলে, সেখানটায় দেখেছিলাম একজন ইন্ডিয়ানকে দিয়ে একটা ইংরেজ কাজ করিয়েছে তাদের হয়ে এবং দেশবাসীদের বিরুদ্ধে একটা কাজ করিয়েছে। কাজ করানোর পরে তারপরে সে যার হয়ে কাজ করেছে, যেই ইংরেজের হয়ে কাজ করেছে, তাকে বলতে এসেছে যে আমি করে দিয়েছি, আপনি যা বলেছেন আমি করে দিয়েছি। তখন সে কি করেছে? সে বলেছে বাহ তুমি খুব ভালো কাজ করেছো বলে বুকে তলোয়ারটা ঢুকিয়ে দিয়েছে।
বুকে তলোয়ারটা ঢুকিয়ে দিয়েছে। কেন ঢুকিয়ে দিয়েছে? যখন বুকের মধ্যে তলোয়ারটা ঢুকিয়ে দিয়েছে, হাত দিয়ে ধরে যখন জিজ্ঞাসা করলো যে আমি তো আপনারই হয়ে কাজ করলাম, তাহলে আপনি আমাকে কেন মারলেন? তখন ওই ঘোড়ার উপরে বসে ওই ইংরেজটা বলছে যে তুমি যেই দেশে তোমার জন্ম, যেই দেশবাসীর বিরুদ্ধে তুমি বিরোধিতা করতে পেরেছো, হ্যাঁ, আমার কথায়, আমার কিছু অর্থের লোভে তুমি যদি এই কাজটা করতে পারো তোমার দেশবাসীর বিরুদ্ধে, তাহলে অন্যজন তোমাকে আরও বেশি লোভ দেখিয়ে আমাকে হত্যা করাবে না, আর তুমি সেই প্ররোচনায় পা দেবে না, এটার কি গ্যারান্টি? মানেটা বুঝতে পেরেছো? মানেটা যে দেশদ্রোহী হয়, যে ঘরদ্রোহী হয়, তাকে যেই চালনা করুক না কেন সেও কোনোদিনও বিশ্বাস করবে না, কোনোদিনও বিশ্বাস করবে না। যে নিজের স্বতন্ত্রতা বজায় রাখতে পেরেছে, সে স্বতন্ত্রতা বজায় রাখতে গিয়ে তার জান চলে যাক, প্রাণ চলে যাক, তবুও তার মধ্যে একটা কি বলে ওটাকে, গর্বের বিষয় থাকে। কিন্তু অন্যের কৃতদাস হয়ে থাকাটাকে কেউ ভালো চোখে নেয় না। সে কোনোদিনও উদাহরণ হিসাবে জীবিত থাকতে পারে, মানুষের স্মৃতির পাতায় থাকতে পারে না, কোনোদিন পারেনি, পারবেও না। তাই এখন যারা জি হুজুর আগে হুজুর করছে, তাদের দেখলে আমার হাসি পায়, সবাই অশিক্ষিত নয়, সবাই কিন্তু অশিক্ষিত নয়। যারা শিক্ষিত, প্রকৃত শিক্ষিত, তাদের কিন্তু বোঝার ক্ষমতা আছে যে আমার সঙ্গে আইনের অপব্যবহার করা হচ্ছে, আইনের অপব্যবহার করে আমাকে অত্যাচার করা হচ্ছে। চ্যানেলটা আমার, যদি আমি আমার এই চ্যানেলে কোনো রকম ইউটিউবের গাইডলাইনের বাইরে গিয়ে কোনো কিছু করি, তখনই একমাত্র আমাকে এই চ্যানেল বন্ধ করতে হতে পারে। সেটা করার অধিকার একমাত্র ওয়াইটির আছে, একমাত্র ওয়াইটির আছে। আমি আমার চ্যানেলে যদি কারোর নাম টাইটেল সহ না নিই, যদি কারোর ছবি, অরিজিনাল ছবি কোনো বিকৃত করে, কোনো অ্যাপের মাধ্যমে কোনো কিছু করে, নেগেটিভ পজিটিভ কোনো কিছু করে যদি ব্যবহার না করি, এবং তার সম্পর্কে যদি ফুল নাম নিয়ে এবং তার ছবি ব্যবহার করে যদি তার সম্পর্কে কোনো খারাপ কথা বলি, যেটা কিনা তার ইমেজে ব্যাড এফেক্ট ফেলে, তখনই একমাত্র সেটা সাইবার ক্রাইম হিসেবে পরিগণিত হয়। এছাড়া আর কোনোভাবে আমাদেরকে মানুষ ফাঁসাতে পারে না। যারা ফাঁসাচ্ছে, যারা চেষ্টা করছে, তারা শুধুমাত্র আমাদেরকে হ্যারাস করার চেষ্টা করছে, আর কিচ্ছু না। আজকে আমার বিরুদ্ধে যারা করেছে তাদেরকে কি আমি ছেড়ে দেব? ঠিক টাইম আসুক, সে আজ হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, ঠিক সেটার ব্যবস্থা হবে, ঠিক আছে? কারণ যে নোংরামো করে সে অন্যকে কখনো দোষারোপ করতে পারে না। যে নিজে থেকে নোংরামো করে, যে নিজের নোংরামি সবাইকে দেখায়, সে অন্যকে বলতে পারে না যে সে আমার প্রেস্টিজ হ্যাম্পার করছে বা আমার ইমেজ নষ্ট করছে, কখনো বলতে পারে না। তো চাইলে আমিও 10 জনের নামে 10খানা কেস ঠুকে দিতে পারি। লাভটা কি ভাই? লাভ কি মানসিক শান্তি? সত্যি যার বিরুদ্ধে আমি কেস করলাম তাকেও ছুটতে হবে, যে কেস করলো তাকেও ছুটতে হবে, তাহলে লাভটা কি? লাভটা কি? এই সমস্ত করে যারা করেছে তারা ঠিক বুঝতে পারছে বা বুঝতে পারবে, ঠিক আছে? তো এটাই বলছি যে এটা হলো হাই টাইম, যারা আমরা স্বতন্ত্র ক্রিয়েটার হিসেবে ওয়াইটিতে থাকতে চাই, আমরা আমাদের মতন সুষ্ঠুভাবে সুন্দর ভাষায় ভিডিও করতে চাই, কোনো রকম কোনো অপভাষার প্রয়োগ না করে, কাউকে পার্সোনাল অ্যাটাক না করে যদি আমরা ভিডিও করতে চাই, তাহলে এটা হচ্ছে প্রকৃত সময় আমাদের প্রত্যেককে, যারা আমরা স্বতন্ত্র ক্রিয়েটার হতে চাই, তাদেরকে এক সাইড হয়ে এই যে যারা আইনকে নিয়ে ছেলেখেলা করছে, আইনের অপব্যবহার করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন, অবশ্যই ভদ্রভাবে। ওর সঙ্গে হবে না, এইটা নিয়েই আমি কিন্তু একটা পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু 2 দিন যেতে না যেতেই আমাকে কি বলা হলো, আমি নাকি আমার ওই বোনটির জন্য এখানে ক্লায়েন্ট ধরি, কতখানি নোংরা কথা, ভদ্র ভাষায় নোংরা অপবাদ আমাকে দেওয়া হলো। হ্যাঁ, সবসময় খিস্তি মারলেই যে বলা হয়ে যায় এমনটা কিন্তু না। বিনা কারণে যে কিনা কোনো সময় কারোর ক্ষতি করতে চায়নি, যে কিনা কোনো সময় কারোর কোনো চক্রান্তে পা দিয়ে কাউকে শেষ করতে যায়নি, তার পিছনে উঠে পড়ে লাগাটা খুব সহজ, তাই না? খুব সহজ। তো বন্ধুরা, এই ভিডিওর বিষয় আমার এটাই। অনেক কি বলবো, কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু আমি একটা কারণেই করছি না। কারণ কি বলবো, এখানটায় মানুষ এক
শিয়ালগুলো সব একত্র হয়ে যে কিনা স্বতন্ত্রভাবে ভিডিও করছে, যে কিনা লজিক দিয়ে ভিডিও করছে, তার পেছনে পিন করছে। আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমি রোস্টিং ভিডিও করতে চাই। কালকে ভিডিওটা করার পরে আমি অনেক কিছু দেখলাম যে কিভাবে কি করলে পরে ইউটিউবের গাইডলাইনের মধ্যে থেকে স্ট্রাইক যাতে না আসে, সব কিছু দেখেছি। তারপরে কি ভেবেছি জানো, এই পরিবেশটা এমনই হয়েছে যে আমি যদি কন্ট্রোভার্সি ছেড়ে রোস্টিংয়ের দিকে যাই, যাকে নিয়ে রোস্ট করব তার সঙ্গে এরা যোগাযোগ করবে, ঠিক আছে? তার সাথে এরা যোগাযোগ করে তারপরে কি করবে, তুমি এর ভিডিওতে আর কাউকে তোমাকে স্ট্রাইক দিতে হবে না, তুমি এক্স্যাক্ট এই পার্সনটাকে তুমি স্ট্রাইক দাও। তোমাকে আমরা বলছি এই মানুষটা ভীষণ খারাপ, এইরকমভাবে তাকে কনভিন্স করবে যাতে করে সে আমার ভিডিওতে স্ট্রাইক দিয়ে দেয়। আর ভাবো, রোস্টিং ভিডিও করলে কিন্তু সেই ভিডিওটাকেই, স্ট্রাইক থেকে যদি বাঁচতে চাই তাহলে সেই ভিডিওটাকেই ডাইরেক্ট আমার প্রাইভেট করে দিতে হবে। তাহলে লাভটা কি? আমি অনেক ভেবেছি, কারণ শত্রুতা এমন পর্যায়ে গেছে, মানুষের হিংস্রতা এমন পর্যায়ে গেছে না, স্বয়ং ভগবান লজ্জা পায় যে এদেরকে আমি মানুষ হিসেবে জন্ম দিয়েছি, মানুষ হিসেবে পাঠিয়েছি এদেরকে আমি। ভগবান লজ্জা পায় যে এদের হিংস্রতা মেটাতে কে কতটা নিচে নামছে, কে কতটা গাটারে নামছে, ভগবান দেখছে আর তাই লজ্জা পাচ্ছে যে এদের ঘরে বসে শুধু করতে পারছে না, এরা চলে যাচ্ছে মানুষের কর্মস্থলে হানা দিতে। ভাবো, বললাম না আমি এই বিষয়টা নিয়ে কিছু বলবোই না, এই বিষয়টা নিয়ে যা করার তাই করব। যারা যারা ভেবেছে যে এই বিষয়টা নিয়ে আমি কেন মুখ খুলিনি, তারা তাদের মতন করে কারণ বুঝে নিক, আমি এই বিষয়ে হস্তক্ষেপ করবই না যে কে কি ভাবছে না ভাবছে। শুধু এইটুকুই বলবো যে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। আমরা প্রত্যেকে এখানে ইনকাম করতে এসেছি, কোনো অশিক্ষিত বর্বর নোংরা মেয়ে ছেলের সাহস হয় কি করে বলার যে আমার ব্লগ চ্যানেলের ওপরেও নজর আছে, উপড়ে নেব নজর এবার উপড়ে নেব, মিলিয়ে নিস, নজর উপড়ে নেব। যদি না নিতে পারি না, ব্লগ চ্যানেলের দিকে যে দেখা, নজর উপড়ে নেব। যেই নজর সবসময় পরপুরুষের প্যান্টের দিকে থাকে না, সেই নজরটা উপড়ে নেব। তো চলো, আমার কথাগুলোকে কিভাবে নেবে না নেবে সম্পূর্ণ তাদের মর্জি। ব্যাস আমার এইটুকু কথা বলার ছিল। নেক্সট ভিডিও আসবে, এমনভাবেই আমি ভিডিও করব যাতে করে কেউ আমাকে দোষারোপ করতে না পারে যে তোমার জন্য ওই চ্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনভাবেই আসবো। কি বললাম তোমরা শুনে নিয়েছো যে নেক্সট ভিডিওগুলো এমনভাবেই করব যাতে করে পাবলিক বলতে না পারে যে তোমার জন্য এই চ্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কথা শুনতে শুনতে না এই কানটা পোকা লেগে গেছে, কানে পোকা লেগে গেছে, বুঝতে পেরেছো? চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যা বললাম পারলে কেউ মন দিয়ে শুনো, না শোনো সম্পূর্ণ তোমাদের ব্যাপার। চলো, টাটা।